দর্শক, প্রিয় আমার ভাই এবং বন্ধুরা, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ভিডিওটি এখন দেখবেন এবং পরবর্তী সময়ে দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আই মিডিয়া টিভি 24 পক্ষ থেকে। প্রিয় দর্শক, একের পর এক ঘটনা কিন্তু ঘটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন ঘটনা উৎপাদনের একটি কারখানা আমাদের এই বাংলাদেশ। মনটা অনেক কষ্ট, মনের ভিতর অনেক কষ্ট এর মধ্যে লুকিয়ে আছে, হাজারো কষ্ট লুকিয়ে আছে। এর মধ্যে নতুন আরও একটি বেদনা, আরও একটি কষ্ট, যেটাকে আমাদের কলিজায় আঘাত করার মতো একটি ঘটনা। আপনারা জানেন, হিজাব একটি মুসলমানদের জন্য একটি ফরজ। মুসলমান নারী এবং পুরুষের জন্য, উভয়ের জন্য হিজাব একটি ফরজ বিষয়, যেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটি একটি লঙ্ঘনীয় নয়, লঙ্ঘন করা যায় না। হিজাব একটি ফরজ, যেমন মুসলমানদের জন্য নামাজ যেমন ফরজ, হিজাবও তেমন ফরজ। মুসলমান সন্তানরা স্কুলে পড়বে, মাদ্রাসায় পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, যেখানেই পড়ুক, সেখানে অবশ্যই সে যদি চায় যে সে হিজাব করবে, তার সে স্বাধীনতা রয়েছে। সংবিধান, আমাদের দেশের যে সংবিধান, সে সংবিধান সেই স্বাধীনতা দিয়েছে। আজকে কেন কুমিল্লা নার্সিং কলেজের আমাদের বোনদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বারবার এই ধরনের ঘটনা ঘটেছে, হিজাব পড়তে নিষেধ করা হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে যেই ড্রেস দিয়ে আজকে আমাদের আমাদের সন্তানদেরকে, আমাদের বোনদেরকে যেই ড্রেস পড়তে বাধ্য করা হয়, সেটা পর্দার সরাসরি লঙ্ঘন। আর কুমিল্লা নার্সিং কলেজের 3জন বোনের হিজাবকে কেটে দেওয়া হয়েছে কাঁচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। সেখানে তীব্র আন্দোলন হচ্ছে এবং ছাত্রছাত্রীরা সাফ জানিয়ে দিয়েছে, যদি সেই সিদ্ধান্ত থেকে সরে না যায়, সেখানে যদি হিজাব পড়তে বাধা দেওয়া হয়, হিজাব পড়তে না দেওয়া হয়, তারা সেই কলেজ থেকে সবাই চলে যাবে। সেই নার্সিং কলেজে কেউ লেখাপড়া করবে না, সেখান থেকে তারা ছাত্রত্ব কেটে তারা চলে যাবে। তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে হাজারো স্যালুট জানাই। এবং এই ধরনের ভীর পুরুষ আমাদের আমাদের ভাই এবং বোনেরা যারা আজকে এ সাহস নিয়ে আন্দোলন করে যাচ্ছে, যারা বলেছে যে আমরা এখান থেকে চলে যাব, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। এই ধরনের স্কুল এবং কলেজ বাংলাদেশে যে কয়টা আছে, প্রতিটা কলেজ, এবং সেটা ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, স্কুল হোক, মাদ্রাসা হোক, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমার মেয়ে, আমার বোন বা এই দেশের কোনো নাগরিক, যে নাগরিক পর্দা করতে চায়, সেই নাগরিক, সেই বোনটি যদি পর্দা নিয়ে, হিজাব নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারে, সেই প্রতিষ্ঠানকে তালা মেরে দেওয়া হোক, সেই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হোক। সেই ধরনের অনৈতিক শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। পরিষ্কার কথা, আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত ষড়যন্ত্র কেন? আজকে কেন শিক্ষা ব্যবস্থা নিয়ে এত ষড়যন্ত্র কেন? 6-এর বইয়ে কেন, 7-এর বইয়ে আজকে এই ট্যানজেন্টার নিয়ে আজকে কেন শরীফকে শরীফা বানানো হবে? এই ধরনের গাঁজাখুরি গল্প কেন আমাদের বইয়ে আসবে? এবং আজকে কেন নার্সিং কলেজে কেন আমার বোনেরা হিজাব পরে গেল, তাদের হিজাব কেন কাঁচি দিয়ে কাটা হয়? যেই শিক্ষিকা হিজাবে কাঁচি লাগিয়েছে, তার কলিজা চিরা হোক প্রকাশ্যে রাস্তায় এনে, তাকে 3 তালাক দিয়ে, হ্যাঁ, তাকে মানে কি বলবো, মানে তাকে বাংলাদেশ থেকে তার তাসলিমা নাসরিনের কাছে তাকে পাঠিয়ে দেওয়া হোক। এই মাগির বাচ্চা এত সাহস পাইল কোথায়? আমাদের এই বাংলাদেশে আমাদের এই বোনদের এই হিসাবে কাঁচি দিয়ে কাটবে কুমিল্লা নার্সিং কলেজের সেই শিক্ষিকা, তার গোষ্ঠী মারিয়ে তাকে নার্সিং ওই তসলিমা নাসরিনের কাছে পাঠিয়ে দেওয়া হোক। মাগির বাচ্চারা, এই মাগির বাচ্চারা দেশটাকে নিয়ে যা শুরু করছে, এই গরু ছাগলের বাচ্চাগুলোকে শিক্ষামন্ত্রী বানায় রাখা হইতেছে বারবার। এই গরু ছাগলের বাচ্চাগুলোকে ওই ওই আফ্রিকার জঙ্গলে পাঠায় দেওয়া হোক। গন্ডার তাদেরকে যেন ওই যে মারতে পারে, ওদের 5 যাতে গন্ডারে গোয়া মারতে পারে। ওই মাগির বাচ্চা, কুত্তার বাচ্চারে ওই আফ্রিকার জঙ্গলে পাঠায় দেওয়া হোক। এই পাগলের বাচ্চাগুলোরে, এক ছাগলের বাচ্চারে আবার মানে যে শিক্ষামন্ত্রী, ওই ছাগলের বাচ্চা কিছুদিন আগে পূজাতে গিয়ে বলতেছে ওইখানে স্লোগান দিলে ইমান বাড়বে, আরো ওই পূজার স্লোগান দিলে ইমান বাড়ে, ওই হিন্দু ভাইদের বাড়তে পারে, তাদের ধর্ম তারা মানবে। আমি যদি বলি যে আমাদের ওই ঈদের নামাজে সে হিন্দুরা আয়সা স্লোগান দিলে ওদের হিন্দু ধর্মের ইমান বাড়বে, এটা একটা কথা হইলো? এইরকম ওই কোন ধর্মের বক্তব্য কোন ধর্মের কোন জায়গায় দিতে হয় এটাও জানে না। যে বোনটি পর্দা করে না, তাকে তো আমরা স্কুল কলেজ থেকে আমাদের কোনো মুসলমান শিক্ষক তো বার করে দেয় না। যে বোনটি পর্দা করে না, তাকে তো আমাদের মুসলমান শিক্ষকরা তার তেল দিয়ে, তার ওই খোলা জায়গা, তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলাই যে বাহির হয়ে আছে, উকি মেরে আছে, যে হাজার ছেলেরা ওইগুলা দেখে মাথা নষ্ট করে এবং ইফটিজিংয়ে উদ্বুদ্ধ হয়, এগুলা দেখে তো আমাদের মুসলমান আমাদের শিক্ষকরা তো তাদেরকে বলে না যে তুমি বাড়িতে চলে যাও, তুমি ক্লাস করতে পারবা না, তুমি কেন ডিব্বা ডাব্বা সবগুলা বাহির করে নিয়ে আসছো, এগুলো তো আমাদের মুসলমান শিক্ষকরা বলে না।
ওই মুসলমান নামে ওই যদি মুসলমান শিক্ষিকা হয়, ও যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, যেই ধর্মেরই হোক, ও মুসলমান হইলে ওরা আরো ডাবল বিচার করতে হবে যে ওই মাগির বাচ্চা আমার বোনদের হিজাব কাটার সাহস পাইলো কোথায় থেকে, কোথায় পাইলো ওই মাগির বাচ্চা কুমিল্লার ওই নার্সিং কলেজের ওই শিক্ষিকা, ওকে চুনকালি পড়াইয়া ওকে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনের কাছে পাঠিয়ে দেওয়া হোক, ওইখানে গিয়ে মাগির বাচ্চা ওইখানে গিয়ে শিক্ষকতা করুক। ওর মতো অনৈতিক শিক্ষিকার কাছে আমার ছেলে মেয়েদেরকে, আমার ভাই বোনদেরকে আমরা লেখাপড়া করাতে চাই না। ও তসলিমা নাসরিনের গুলাম, ও তাগুতের গুলাম, ওই মাগির বাচ্চারে ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হোক। এবং বাংলাদেশের যতটা স্কুল কলেজে এই পর্দা বিরোধী কার্যক্রম করবে, প্রতিটা স্কুল কলেজে তালামাইরা দিতে হবে। ওরা আমাদের টাকায় বেতন নেই, আমাদের টাকায় ওদের পেনশনের টাকা হয়। ওই মাগির বাচ্চারা তো সাহস হয় কিভাবে যে পর্দা নিশ্চিন এই বোনদের হিসাবকে তারা কাছে দিয়ে কেটে দিবে। আর এটার জন্য আমরা সবচেয়ে বেশি আমরা মুসলমানরা দায়ী। এই এক গোষ্ঠী আছে ওই যে মানে এই ইয়াতে টঙ্গীর মাঠে গিয়ে সেটা তসবি তাহলিল করবে আর মসজিদ পাইদা বড়াইবে, আর ওই যে আমার বোনদের হিসাব কাটা দিল তাদের কোনো খবর থাকবে না, বুট চুরি করলেও খবর থাকবে না, পেঁয়াজের দাম 250 হইলেও খবর থাকে না, শুধু তসবি নিয়ে মসজিদে সুবহান আল্লাহ যাবে। এইগুলোর নাম ইবাদত নাকি? বন্ডামি সারেন মেয়ে মুসলমানদের জন্য আজকে এই দেয় হিজাবকে নিষিদ্ধ করা যায়, এরপরে দেয় ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেয়, বেডানদের এই যন্ত্রপাতি কাইটিয়া মেয়ে বানায় দেয় যাতে ওই সেক্স করতে পারে, হোটেলে নিয়ে মাগিবাজির ব্যবসা করাইতে পারে। এরপরে চুপ থাকে, মসজিদে গিয়ে বসে থাকে। ওই গোলামের বাচ্চারা মসজিদের পরে তোরা হয় কি? ওই গোলামের বাচ্চারা নামাজ পড়া শেষ ওখান থেকে বাড়িয়ে যা, নামাজ পড়া শেষ এখান থেকে বাড়িয়ে যা, তোরা ওইখানে কি নামাজের পরে ওইখানে বলেছিস কোন কারণে? এগুলা দেখবি না দুনিয়া থেকে আকাম কাকাম হইতেছে। আর কিছু মাগির বাচ্চা ওই যে মাজার দিয়ে বই রয়েছে, এখানে বইয়া মাজারের টাকা পয়সা খায়, কোনো প্রতিবাদ করে না, কয় যে আমি হিকমতে আছি। তোর হিকমতের গোষ্ঠী যদি আমি মাগির বলারা, তোর হিকমত কে রে? তুই কিয়ামতের আগ পর্যন্ত হিকমতে থাকবি? তোর কোন ধর্মে কইছে তুই কিয়ামতের আগ পর্যন্ত অন্যায় দিকে চুপ থাকবি? মাগির বলার জ্বালা বাংলাদেশে থাকতে মন চাইতেছে না, একটা মাগির বলারা প্রতিবাদ করে না। পীর পূজা লইয়া আছে, পীর পূজা, কবর পূজা এগুলো লইয়া আছে। আর ওইখানে গিয়ে সাত গ্রুপ, তারপরে ওই যে জুবাইর গ্রুপ, এই বেটা ইসলামের মধ্যে এত গ্রুপ আর কিলাকিলি মারামারি ধরতে কে কইছে? এই গ্রুপ লিয়ে মারামারি করতে করতে আমাদের বোনদেরকে আজকে কলেজে গেলে তাদের পর্দা কেটে দেওয়া হচ্ছে। এখানে তাদেরকে আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এখানে মুসলমানরা কোনো অধিকার পাইতেছে না, কোনো অধিকার নেই, আজকে কোনো অধিকার নাই, কেউ কোনো প্রতিবাদ করে না, সব আছে তাগতের গোলামি নিয়ে ব্যস্ত আছে। মুসলমানরা মানে ইয়া হয়ে গেছে, টাল হয়ে গেছে, এখন টাল হয়ে এখন খান হয়ে গেছে। কেউ কবর পূজা, কেউ মাজার পূজা, কেউ নেতার পূজা, কেউ দলের পূজা, কেউ আছে 10 চিল্লা 12 চিল্লা জীবন চিল্লা লইয়া এইভাবে আছে। এই জন্যই তো আমাদেরকে নিয়ে তারা খেলতেছে। নাহলে এত 90% মুসলমানের দেশে পর্দা একটি ফরজ ইবাদত, এটা ফরজ, এটা অবশ্যই ফরজ, এটার লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। মেয়েরা পর্দা করবে। তো আজকের এই বোনগুলা পর্দা করে কত সুন্দরভাবে নার্সিং কলেজে যায়, তাদের পোশাক দেখে আমার মনটা ভরে গেছে। কত সুন্দর সুন্দর পোশাক পরে তারা কলেজে গেছে, এখানে তাদের পোশাককে কাছে দিয়ে কেটে দেওয়া হয়। কত বড় সাহস! ও তাকে প্রকাশ্যে 24 ঘন্টার ভিতরে ওর বিচার করা হোক, 24 ঘন্টার ভিতরে ওই মাগির বাচ্চার বিচার করা হোক। এত আর সাহস কেউ না পায় এই ধরনের পর্দা নিয়ে সেটা কথা বলার মতো, যাতে সাহস করতে না পারে। তামসা দেখতেছে। ও তসলিমা নাসরিন মতো ওকে বাংলাদেশ থেকে বাহির করে দিতে বাংলাদেশের মুসলমানদের তো 2 দিনও লাগবে না। বাংলাদেশের মুসলমানরা অনেক ধৈর্যের পরিচয় দিতেছে, তারপরেও তারা একের পর এক এই শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করিয়ে যেতেছে। এক ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিছে, হাজার হাজার ছেলেদেরকে এই যে যন্ত্রপাতি কাইটিয়া তাদেরকে মেয়ে বানিয়ে দিছে। বিভিন্ন চ্যানেলে, সময় টিভি সহ এবং আরও অনেক চ্যানেলে এই ধরনের নিউজ করেছে যে যেখানে 40 জন এবং 400-500 এইরকম শত শত ছেলেদেরকে, হিজড়াদেরকে নিয়ে তাদেরকে অপারেশন করে তাদেরকে মেয়ে বানিয়ে ওই আকাম কোকামে লাগিয়ে দিতেছে। আরে কি আজীব কাণ্ড! কি একটা দেশে আমরা আছি! শিক্ষামন্ত্রী বানানোর মতো কোনো ভালো কোনো শিক্ষামন্ত্রী নেই। ওই শরীফার গল্প এখানে ঢুকলো কিভাবে? ওর যন্ত্রপাতি সব ঠিক আছে, বেডানের যন্ত্রপাতি, ও আবার শরীফা হয় কিভাবে? মানে ওই যে মেয়েদের পিছনে গিয়ে ঘুরতে ঘুরতে, মেয়েদের সাথে আকাম করতে গিয়ে থাকতে গিয়ে এগুলো ভালো লাগে। এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? এগুলো এখনো আছে কিভাবে বইয়ের ভিতরে? এই কোটি কোটি মানুষের প্রতিবাদ হইতেছে, শিক্ষামন্ত্রী কানাডা ঢুকে না রে? তোর বাপের টাকা দিয়ে বই ছাপাইছিস বেটা, তোর বাপের টাকা না? এখানে আমার বাপেরও টাকা আছে নাকি? না তোর বাপে টাকা দিছে? এগুলা সিরাস না কেন? এগুলা ক্যান্সেল করস না কেন সিলেবাস থেকে?
না তোর বাপের কাবির নামা, তোর মার কাবির নামাতে বাংলাদেশটা দিয়ে দিছে, তোর মার কাবিনের জায়গায় একা নাকি? একটার পরে একটা শিক্ষামন্ত্রী পাগল ছাগল কই থেকে দূরে এগুলার এনে বানায় দেয়, আর যা ইচ্ছা তা হয় বাংলাদেশে হিজাব কাইটা দেয় কাশি দিয়া, বইয়ের ভিতরে ঢুকে যায় ট্রান্সজেন্ডার। আজিব 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 এক দেশে আছি আমরা। এই বাংলাদেশের মুসলমানরা যদি প্রতিবাদ করা শুরু করে, সবসময় মাগির পোলারা তোদের দেশ থেকে পলাইবা তোমরা। তাই সময় থাকতে এখনো এগুলাকে কন্ট্রোল করো। একের পর এক ইসলামের বিরুদ্ধে আঘাত, একের পর এক ইসলামের বিরুদ্ধে আঘাত, এগুলা মুসলমানরা কিন্তু সহ্য করবে না। এগুলো কঠিন প্রতিবাদ হবে। আর তখন তোমাদের মতো যারা আসো যে এগুলাকে তারা প্রশ্রয় দিতেছো, লালন পালন করতেছো, মুসলমানদের ইমানের বিরুদ্ধে বারবার আঘাত করতেছো, এরা কিন্তু তসলিমা নাসরিনের মতন দেশ থেকে পলাইবা কিন্তু তোমরা। আর বেশি দিন তোমরা দেশে থাকতে পারবে না যদি এখনও যদি তোমরা সঠিক পথে ফিরে না আসো। বাংলার মুসলমানরা এই যে দেখো ছাত্র ছাত্রীরা তারা কিন্তু ব্রাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ছাত্ররা খেপেছে, ছাত্র আন্দোলন হচ্ছে, তীব্র আন্দোলন হচ্ছে, এবং বিকাশ সহ ব্রাকের সকল প্রতিষ্ঠান এবং তাদের সব কিছু কিন্তু বয়কটের ডাক দিয়েছে। আজকে এই কুমিল্লার নার্সিং কলেজের ছাত্ররা ডাইরেক্ট বলতেছে আমরা ছাত্রত্ব কাটে এখান থেকে চলে যাব, প্রয়োজনে এখানে লেখাপড়াই করবো না। যেখানে আদর্শ নাই, চরিত্র নাই, আমি আমার ধর্মীয় স্বাধীনতা পাবো না, আমি হিজাব করতে পারবো না, সেখানে লেখাপড়া করে গরু ছাগল হওয়ার তো আমার দরকার নেই। আমি আমার বাপের টাকা দিয়ে লেখাপড়া করবো, গরু ছাগলের কাছ থেকে শিক্ষা নিব। এরা কি শিখাবে গরু ছাগলের বাচ্চারা? এইভাবে যদি প্রতিটা জায়গা প্রতিবাদ শুরু হয়, সবগুলা শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে যাবে। আমাদের ছেলেমেয়েরা তো আমরা জুড়েও পাঠাতে পারবো না স্কুল কলেজে। তারা তো মুসলমান, তারা তো নৈতিকতা আছে, তারা তো ন্যাংটা হয়ে ওইখানে গিয়ে লেখাপড়া করবে না। আজকে যখন একটা স্কুলের সামনে দাঁড়াই, একটা কলেজের সামনে দাঁড়াই, তখন আমাদের বোনদেরকে ড্রেস দেওয়া হয়, এমনভাবে ড্রেস পরানো হয়, বুক খালি, পেটের ভিতরে বান, পেটের ভিতরে একটার জায়গা একটা তিনটা, ওইখানে নিয়ে আসে ইয়া লাগায়, বুকের এখানে খালি রাখে, ওই বুকের নিচে দিয়ে টানা দিয়ে দেয় যে ওইগুলো যাতে খাড়া থাকে। এগুলো আমাদের বিবেকে বাধে। তো এই ধরনের মানে কুরুচিপূর্ণ ড্রেস কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসে? কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কুরুচি সম্পন্ন ড্রেস আছে? এখান থেকে হাজার হাজার ছেলেরা ইফটিজিং শিখে, মেয়েদের পিছনে লাগে মেয়েটা খুব সুন্দর, তার পিছনে লাগি। পর্দা প্রতিটা মানুষের জন্য, এটা একটা তার কল্যাণের জন্য, প্রতিটা মানুষের কল্যাণের জন্য, যাতে ইফটিজিং কম হয়, যাতে তার পিছনে অন্য মেয়েরা না লাগতে পারে, সে গুনাহ থেকে যাতে বেঁচে থাকতে পারে, এই জন্য পর্দা। আজকে এই পর্দার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব স্কুল কলেজগুলো, বেশিরভাগ স্কুল কলেজে আজকে পর্দা করে গেলে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় না, হিজাবকে কাটচাট করে বিভিন্ন কিছু করা হচ্ছে। এগুলা সময় থাকতে আপনারা ভালো হয়ে যান। আপনারা মনে করবেন না যে এই দেশটা এখনও পাকিস্তান আছে, আপনারা মনে করবেন না যে দেশটা এখন ইন্ডিয়া হয়ে গেছে, আপনারা মনে করবেন না যে আপনার ইসরায়েলের বাবারা এসে আপনাদেরকে হেফাজত করবে। মুসলমানরা যদি একবার তেরা হয়, তেমন এখন সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তো আঙ্গুলে ভেবে বাঁকা করে তারপরে ঘি উঠাবে। যে আপনারা কয়েকটা শয়তান যারা এই মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, ড্রেস নিয়ে, এগুলো নিয়ে মানে ছাগলামি করতেছেন আর মুসলমানদের মানে আঘাত দিতেছেন, আপনাদেরকে সাইজ করতে বেশি দিন সময় লাগবে না। কিন্তু সময় থাকতে এখনো সময় হয়ে যান, ওই অনৈতিক ড্রেস এবং অনৈতিক শিক্ষা এগুলা কেটে বাদ দিয়ে নৈতিকতা সম্পন্ন, বিজ্ঞান সম্পন্ন, যে শিক্ষার ভিতর দিয়ে নৈতিক সম্পন্ন মানে জ্ঞানী গুণী শিক্ষিত বিজ্ঞানী তৈরি হবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে খুব দ্রুত বাংলাদেশে চালু করেন। আর না পারলে এই ধরনের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, এই ধরনের বিভিন্ন দায়িত্ব এগুলো থেকে সরে দাঁড়ান। যারা পারে তারা দায়িত্ব পালন করবেন, অসুবিধা নাই।